আজ পর্যন্ত এমন কোনো চলচ্চিত্র শিল্পী আসেননি যিনি চার্লস স্পেন্সার চ্যাপলিনকে কি জনপ্রিয়তা, কি কলাকুশলতা, কি অভিনয়তে অতিক্রম করতে পেরেছেন। এক বন্য ইংরেজি তো দূরের কথা, যারা হলিউড কি আমেরিকার নাম পর্যন্ত শুনেনি, তার সেরা সময়ে চ্যাপলিন কি আশ্চর্য দক্ষতায় তাদের কাছেও পৌঁছতে পেরেছিলেন। তার ছবি দেখে হেসে কুটুপুটি খেয়েছে মানুষ, আবার হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা দেখে মনে পড়েছে সমাজের অবিচারের কথা। তিনি নায়কের ভূমিকায় দাঁড়িয়ে বলতে পেরেছেন, একটি খুন করলে মানুষ খুনি হয়, আর হাজার খুন করলে নায়ক। তার ঘটনাবহুল জীবনের কিছু অজানা ঘটনা তার চলচ্চিত্রগুলোর মতোই আশ্চর্য। আমাদের আজকের ভিডিও চার্লি চ্যাপলিনের রহস্যময় জীবন নিয়ে। বিংশ শতাব্দীর দুই বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিন এবং অ্যাডলফ হিটলার। অদ্ভুত ব্যাপার হলো, চ্যাপলিন থেকে হিটলার মাত্র 4 দিনের ছোট। দুজনে একই বছরে জন্মগ্রহণ করেছেন, 1889 সালে। চ্যাপলিন 16 এপ্রিল ও হিটলার 20 এপ্রিল। পরবর্তীকালে চ্যাপলিন হিটলারকে ব্যঙ্গ করে বিখ্যাত দ্য গ্রেট ডিটেক্টর ছবিটি নির্মাণ করেন। শোনা যায় হিটলার নাকি এই ছবি দেখে এতই ক্ষুব্ধ যে তিনি চ্যাপলিনকে হত্যার পরিকল্পনা করছেন। হিটলারের পক্ষে সমস্যা হলো, আমেরিকা নিবাসী চ্যাপলিন সম্পূর্ণভাবে তার সীমানার বাইরে। তাই তখন আমেরিকায় এই খবর রটে যায়, হিটলার নাকি আমেরিকার কুখ্যাত গুপ্তঘাতক দল কু ক্লুক্স ক্ল্যানকে সুপারিশ দিয়েছেন চ্যাপলিনকে খুন করার জন্য। তবে এই ঘটনায় চ্যাপলিন আদৌ ভীত হননি। এসবের মধ্যেও তিনি খোলা মঞ্চ থেকে বক্তৃতায় জনসাধারণের উদ্দেশ্যে নছি বিরোধী প্রচারণা করেন। চ্যাপলিনের জনপ্রিয়তা এমন শিখর ছুঁয়েছিল একসময় যে তাকে নকল করার বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। শোনা যায় চ্যাপলিন একদিন এমনই এক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে দেখে তাতে ছদ্মনামে অংশগ্রহণ করেন। কিন্তু কি আশ্চর্য, নিজেকে নকল করায় সেই প্রতিযোগিতায় তিনি নিজেও কোনো স্থান অর্জন করতে পারেননি। ভুলটা তাহলে কার, তার নাকি বিচারকদের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী ঠান্ডা যুদ্ধের আবহে উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় আমেরিকার শিল্পীদের কমিউনিস্টের ছায়া থেকে সরাতে ম্যাকার্থি নীতি প্রয়োগ করা হচ্ছিল। চ্যাপলিনের রাজনৈতিক মতাদর্শের প্রতি সন্দেহের কারণে তাকে আমেরিকা ছাড়া হতে হয়। এর প্রায় 20 বছর পর আমেরিকায় ফিরেছিলেন চ্যাপলিন। তাকে সাম্মানিক অস্কার প্রদানের সময় সেই মুহূর্তটি অস্কারের ইতিহাসে সব থেকে রোমাঞ্চকর। চ্যাপলিন মঞ্চে পুরস্কার নিতে উপস্থিত হলে টানা 12 মিনিট তাকে হাততালিতে সম্মান জানান হলিউডের কলাকৌশলীরা। এমন ঘটনা অস্কারের ইতিহাসে আর কখনো ঘটেনি। চ্যাপলিন বিয়ে করেছেন 4 বার। বিবাহের কারণে তাকে নানা আইনি গোলযোগে পড়তে হয়েছে। তিনি শেষবার বিবাহ করেন 1943 সালে, যখন তার বয়স 54 বছর আর তার স্ত্রী উনা ওনিলের বয়স মাত্র 18 বছর। তাদের শেষ সন্তানের জন্ম হয় 1962 সালে, তখন চ্যাপলিনের বয়স 73 বয়স। অনেকে চ্যাপলিনকে সর্বকালের শ্রেষ্ঠ চিত্রশিল্পী মনে করেন। তার অভিনয় ও পরিচালনা প্রতিভা অতুলনীয়, কিন্তু তিনি একই সঙ্গে অসাধারণ সঙ্গীত নির্মাতা ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, চ্যাপলিন তার অভিনয় বা পরিচালনার জন্য কোনোদিন অস্কার পাননি। তার 2টি অস্কার জীবন স্বীকৃতির আর একটি বিখ্যাত লাইমলাইট ছবিতে সঙ্গীত নির্মাণের জন্য। 1981 সালে একজন সোভিয়েত বিজ্ঞানী একটি গ্রহাণুর নাম রাখেন চ্যাপলিনের নামে, 3623 চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের মৃত্যু হয় 1977 সালের 25 ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসের দিন। তাকে সমাধিস্থ করা হয়েছিল তার সুইজারল্যান্ডের বাসভবনের জমিতে। কিন্তু মৃত্যুর কয়েক মাস পর 1978 সালের 2রা মার্চ তার মৃতদেহটি সমাধি থেকে চুরি হয়ে যায়। হ্যাঁ, এটাই সত্য। সমাধি চোরেরা তার সমাধি চুরি করে চ্যাপলিনের মৃতদেহের জন্য $6 লক্ষ মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত পুলিশ ফোনের সূত্র ধরে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। বলাই বাহুল্য, তারা মৃতদেহ অপহরণকারী হলেও ভদ্রলোক ছিলেন। জেলে থেকে চ্যাপলিনের স্ত্রীকে তাদের গর্হিত অপরাধের জন্য চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছিলেন।